ইন্টারমিডিয়েট পাশ করার পরে যদি আপনার মনে হয় যে আমি আর পড়াশোনা করব না, বাংলাদেশের জব মার্কেটটা অনেক বেশি টাফ, বা হচ্ছে গভর্নমেন্ট জব করার আমার কোনো ইচ্ছা নাই, বা হচ্ছে এই যে ব্যাচেলর করব, ব্যাচেলর করে ব্যাচেলর সাবজেক্ট তো আসলে এই সকল সাবজেক্টগুলো তো আসলে কোনো দাম নাই, রিয়েল লাইফের সাথে কোনো মিল নাই, ইন্ডাস্ট্রির সাথে কোনো মিল নাই, আমার সম্ভবত পড়াশোনা না করলেই মনে হয় ভালো। কিন্তু যদি এটা ভাবেন, তাহলে এর সাথে আরেকটা জিনিস ভাবতে পারেন, সেটা হচ্ছে যদি আপনার মন চায় যে আমি ইন্টারমিডিয়েটের পরে আর পড়াশোনা করব না, কারণ জব লাইফের সাথে এই সকল পড়াশোনার কোনো মিল নাই, তাহলে আপনি এই তিনটা জবের যে কোনো একটা করতে পারেন। এখানে যদি আপনি যে কোনো একটাতে যদি একটু ভালো মতো স্কিল হতে পারেন, দেখবেন আপনার ফিউচার যে ক্যারিয়ারটা সেটা অটোমেটিকলি একটা স্টেবল পর্যায়ে চলে যাবে। সো এক নাম্বারে যেই জবটা হতে পারে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনি যদি কাস্টমারের মাইন্ডসেটটা একবার একটু ধরতে পারেন, কাস্টমার জার্নিটা একটু ভালোভাবে বুঝতে পারেন, আর হচ্ছে ওয়েবসাইট কিভাবে কাজ করে, তারপরে সোশ্যাল মিডিয়াগুলো কিভাবে কাজ করে, মেটা অ্যাড ম্যানেজার কিভাবে কাজ করে, পিক্সেল কিভাবে অ্যাড করতে হয়, বেসিক, মানে জাস্ট আপনি একটু মেটা অ্যাড ম্যানেজারটা সম্বন্ধে যদি আপনার একটা ভালো আইডিয়া হয়ে যায় এবং আপনি কাস্টমার জার্নিটা একটু ভালোভাবে বুঝতে পারেন, দেখবেন আপনার অটোমেটিকলি একটা ভালো অবস্থান আপনি তৈরি করে ফেলতে পারবেন। কারণ বর্তমান সময়ে ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে এই জবটার অনেক বেশি পরিমাণে ডিমান্ড, কিন্তু মার্কেটে তেমন একটা এক্সিস্টেন্স খুবই কম আছে, এবং হচ্ছে বর্তমানে কাস্টমাররা অনেক বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়াতে এনগেজড হয়ে গেছে। সো কাস্টমারকে ধরতে গেলে, কাস্টমারের মাইন্ডসেটটা বুঝতে গেলে ডিজিটাল মার্কেটারের কিন্তু কোনো বিকল্প নাই। সো আপনি যদি ডিজিটাল মার্কেটিংটা ভালোভাবে বুঝতে পারেন, দেখবেন আপনি এখানে শাইন করতে পারবেন। দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি আপনি যদি হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টটা ভালোভাবে জানেন, যেরকম হচ্ছে এখানে সিএসএস বলেন বা জাভাস্ক্রিপ্ট এনিথিং, মানে এর সাথে সাথে যদি আপনি এআইটাকেও ইন্টিগ্রেট করে ফেলতে পারেন, দেখবেন হচ্ছে আপনার এই জায়গায় জব সেক্টরে আপনার একটা অবস্থান তৈরি করাটা বেশি ডিফিকাল্ট হবে না। কারণ বর্তমানে ম্যাক্সিমাম জায়গায় দেখবেন এডটেক বলেন আর যে কোনো সার্ভিস বলেন বা প্রোডাক্ট ইন্ডাস্ট্রিজ বলেন, যে কোনো জায়গায় ওয়েবসাইটের প্রতি একটা কিন্তু মানুষের ফ্যাসিনেশন তৈরি হয়ে গেছে, এবং যেহেতু সব কিছু বর্তমানে অনলাইন হয়ে গেছে, মানুষজন কিন্তু চায় যে এই কোম্পানিটা সম্বন্ধে আমাকে জানতে গেলে তাদের ওয়েবসাইটটাই সবচেয়ে ট্রাস্টেড সোর্স। সো সেখানে যে তাদের ওয়েবসাইটে কী কী আছে সেগুলো কিন্তু জানতে চায়। এর সাথে সাথে এটাও জানতে চায় এই প্রতিষ্ঠানটা আসলে তাদের প্রোডাক্ট সম্বন্ধে বা সার্ভিস সম্বন্ধে কতটুকু সিরিয়াস, সেটা জানা যাবে সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটটা কতটুকু কাস্টমার ফ্রেন্ডলি এবং কতটুকু সুন্দর। সো আপনি যদি এই ওয়েবসাইট ডেভেলপমেন্টটা ভালোভাবে শিখতে পারেন এআই এর হেল্প নিয়ে, তাহলে দেখবেন আপনি এই ইন্ডাস্ট্রিতে অনেক ভালো একটা অবস্থান নিজের তৈরি করে ফেলতে পারবেন। এর সাথে সাথে ৩ নাম্বারে যেই জব সেক্টরটা সেটা হচ্ছে কন্টেন্ট মেকিংটাতে যদি আপনি অনেক বেশি পরিমাণে এক্সপার্ট হন। এখন কন্টেন্ট মেকিং বলতে, কন্টেন্ট ক্রিয়েশন বলতে যে ক্রিঞ্জ টাইপের কন্টেন্ট ক্রিয়েশন, নট রিয়েলি যে আপনি হ্যালো গাইস আমি এই মুহূর্তে ঝালমুড়ি খাচ্ছি, নট লাইক দ্যাট। যদি আপনি সেটাও করেন, সেটা যদি আপনি ভালোভাবে প্রফেশনালি করেন, দ্যাটস গুড। বাট আপনাকে নিজের ফেস ভ্যালুটাকে তৈরি করতে হবে, আপনাকে মানুষ যাতে চিনে এই জিনিসটা আপনাকে তৈরি করে ফেলতে হবে। সো এটার জন্য আপনি যত পরিমাণে পারেন কোয়ালিটিফুল কন্টেন্ট যদি আপনি রেডি করতে পারেন, বা আপনার নিজের ফেসটাকে যদি আপনি মানুষের কাছে পরিচিত করতে পারেন, কারণ হচ্ছে বর্তমান সময়ে যে অবস্থা হয়ে গেছে, টাকার যেই মূল্য তার থেকে বেশি মূল্য হচ্ছে মানুষের অ্যাটেনশন। সো আপনি যদি মানুষের অ্যাটেনশনটা ধরতে পারেন বা তাদের যদি অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারেন, দেখবেন আপনার এটাই আপনার জন্য টাকা এনে দিবে। সো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনটাতে ভালোভাবে ফোকাস করেন বা কন্টেন্ট ক্রিয়েশনটা যদি ভালোভাবে করতে পারেন, দেখবেন এখান থেকেও একটা অটোমেটিকলি একটা মানি জেনারেট হয়ে যাবে, বা আপনার ক্যারিয়ারে ইন ফিউচারে এটা কিন্তু আপনাকে হেল্প করবে। সো এই তিনটা কাজ, ডিজিটাল মার্কেটিং হতে পারে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট হতে পারে, অথবা কন্টেন্ট ক্রিয়েশন, এইগুলোতে যে কোনো একটাতে আপনি যদি ভালোভাবে ফোকাস করতে পারেন, এবং যদি 4 বছর 5 বছর যে আপনার গ্র্যাজুয়েশনের টাইম, এই টাইমটা যদি এখানেও দেন, 1 থেকে 2 বছরের মধ্যে আপনি একটা একটা মোটামুটি একটা অবস্থানে চলে যেতে পারবেন। এবং যদি আপনি এর মধ্যে কাস্টমার মাইন্ডসেটটা ভালোভাবে বুঝতে পারেন, বা বর্তমানে মার্কেটে কী চলছে সেটা যদি ভালোভাবে বুঝতে পারেন, দেখবেন অল্প সময়ের মধ্যে আপনি একটা অনেক বড় একটা গ্রোথ আপনার মধ্যে চলে আসবে।